মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপ্লব করেছেন, সেই বিপ্লব লোহিত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের এই জমিনে দ্রাবিড় কুণ্ড সভ্যতার এই দেয়ালে কাঁপন ধরিয়ে দিয়েছে। ওই শিল্পকলা একাডেমির ডিজি এক মুহূর্ত সে তার পদে থাকতে পারে না। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, শিল্পকলা একাডেমিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছেন। এই স্বাধীন বাংলাদেশে এসে বেকুব যদি বলে যে 2024 সালে এসে নারীরা হিজাব পরবে, এটা কেমন কথা? আমরা বলতে চাই ওই শিল্পকলা একাডেমির ডিজি এক মুহূর্ত সে তার পদে থাকতে পারে না। হয় তিনি ক্ষমা প্রার্থনা করবেন জাতির কাছে, অথবা অনতি বিলম্বে তার পদ থেকে টেনে হিঁচড়ে তাকে নামানো হবে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা ইতিমধ্যে তা প্রমাণ করে দেখিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি গোষ্ঠী সৃষ্টি করেছেন পৃথিবীর সৌন্দর্যের জন্য। পৃথিবীতে বিভিন্ন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর বিভিন্ন জাতির কাছে অনেক সুন্দর কিছু আছে যেগুলো আমাদের ইমানের সাথে যায়, সেগুলো আমরা গ্রহণ করেছি। এই উপমহাদেশে হাজার বছর ধরে লুঙ্গি এবং ধুতি এই দুইটি পোশাক পাশাপাশি চলেছে প্রায় 2000 বছর ধরে। এই 2000 বছরের মধ্যে ধুতি আর লুঙ্গি মিশে যায়নি। আমরা যারা ইমানকে গ্রহণ করেছি, লুঙ্গিও আমাদের পোশাক ছিল না, ধুতিও আমাদের পোশাক ছিল না, কিন্তু আমরা লুঙ্গিকে গ্রহণ করেছি, ধুতিকে বর্জন করেছি। একটাই কারণ, লুঙ্গি আমাদের ইমানের সাথে যায়, আমাদের সংস্কৃতির সাথে যায়, আর ধুতি তার সাথে যায় না। বন্ধুরা আমার, আমরা তো শুধুমাত্র আমরা এখানে গান গাচ্ছি, গানের মধ্যে থিম আছে, কিন্তু শুধু এই গানকেই আমরা আমাদের সংস্কৃতি বলছি না। আমাদের সংস্কৃতিতে সেটি যেটি একটি মানুষের জীবনকে আগাগোড়া বদলে দিয়েছে। একটি মানুষ কিভাবে খানা খেত, তার খানা খাওয়ার পদ্ধতি বদলে দিয়েছে। একটি মানুষ কোন কোন খানা খেত, সেই খানার আইটেম পর্যন্ত বদলে দিয়েছে। একটি মানুষ কিভাবে ঘুমতো, তার ঘুমানোর পদ্ধতি বদলে দিয়েছে আমাদের এই সংস্কৃতি। সুতরাং বিপ্লব কাহাকে বলে? পৃথিবীতে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, এই সমস্ত কোনো বিপ্লব মানুষের ব্যক্তি জীবনকে এভাবে বদলাতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপ্লব করেছেন, সেই বিপ্লব লোহিত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের এই জমিনে দ্রাবিড় কুণ্ড সভ্যতার এই দেয়ালে কাঁপন ধরিয়ে দিয়েছে। তার প্রমাণ হচ্ছে আজকের এই আমরা। বন্ধুরা আমার, মানুষের ঘুমানোর পদ্ধতি বদলে দিয়েছে, হাঁটার পদ্ধতি বদলে দিয়েছে, কথা বলার পদ্ধতিও বদলে দিয়েছে। আচরণ, অন্য মানুষের সাথে কিভাবে আচরণ করব, ব্যবসা বাণিজ্যের লেনদেন কিভাবে করব, সেই লেনদেনের পদ্ধতিও বদলে দিয়েছে। এটি হচ্ছে বিপ্লব। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি বাংলাদেশের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী পাহারাদারের ভূমিকায় রাখতে হবে।